আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের মাঝে বড় একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে পটলের ঝোল। এটা কিভাবে রান্না করবেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এতে সুন্দর করে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়া মশলা, রসুন বাটা আর মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হালকা করে একটু মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিব। তারপরে একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজা করলেই কিন্তু হয়ে যাবে। এই তো মাছগুলো দিয়ে আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন আমার মাছগুলো ভাজা হয়ে যাবে, দেখতেই তো পাচ্ছেন আমি কেমন করে ভাজা করেছি। আপনারা ঠিক সেম এরকমভাবে ভাজা করবেন। তরকারিতে কিন্তু খুব বেশি মাছ ভাজা করলে ভালো লাগে না, হালকা একটু ভেজে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। দেখতে তো পাচ্ছেন মাছগুলো আসলে উঠতেই চাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন মাছগুলোকে সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আপনারা কম বেশি করে দিতে পারেন। আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে, আবার একটু তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নিব। তারপরে এখানে গুঁড়া মশলা যেগুলো রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। অল্প একটু কিন্তু রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু পটল আর আলুগুলো দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো ভালো করে আমি এখানে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর কিন্তু অল্প একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে 4-5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলবো। পটল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় কিন্তু পটল হয়ে যায়। তারপরে এখানে আলুটা কিন্তু কম সেদ্ধ হয়েছে, তো আলুটার জন্য কিন্তু আমি আবার ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আবার আমি 2 মিনিটের মতো মশলার সাথে মাছগুলোকে রান্না করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো তাহলে ভেঙে যেতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমি পরিমাণ মতো দিয়ে যে ঝোলের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আচ্ছা যাই হোক, নাড়াচাড়া করে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কিন্তু একদম কমে এসেছে। আমার তরকারিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। খুব বেশি কাঁচামরিচ দেব না, কারণ আমার ছোট বাচ্চাটা খাবে, তাই আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা জাল একটু কম বেশি করে আপনারা রান্না করতে পারেন। 2 মিনিটের মতো আবার রান্নাটা করলে কিন্তু হয়ে যাবে। এই তো 2 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তো রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। এই তরকারিটা খেতে যে কি মজা হয়েছিল, খাবার পরে কিন্তু আমি বয়স দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন, দেখতে পারেন কেমন হয়। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।